কলকাতায় বসে গেল একটা নতুন মেলা, যেই মেলায় গেলেই তোমরা পেয়ে যাবে একদম ফ্রিতে মুভি দেখার সুযোগ। এছাড়াও পেয়ে যাবে ওখানে আরো অনেক রকম খাবার দাবার, যেখানে পোলাও, মাটন, মাংস থেকে শুরু করে রয়েছে বিভিন্ন ধরনের মিষ্টি। আর এছাড়াও তোমরা ওখানে পেয়ে যাবে অনেক রকম জামা কাপড়, এছাড়া বাচ্চাদের খেলনা পেয়ে যাবে। তাহলে মেলাটা কোথায় বসেছে আর কতদিন থাকবে, পুরো ভিডিওটা স্কিপ না করে ভিডিওর সাথে থাকো আর দেখতে থাকো। So hey friends, hello family, welcome back to my channel. This is me Devjit Guho and welcome back to my another video, another vlog. তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আর থাম্বনেল টাইটেল থেকে বুঝে গেছো আজ এই ব্লগটা কি নিয়ে হতে চলেছে। আজকে চলে এসেছি এমন একটা মেলায়, আমরা সবাই জানি শীতকালে অনেক মেলা বসে, কিন্তু এই গরমকালেও যে একটা এরকম ভালো মেলা বসতে পারে সেটা কিন্তু আমরা কেউই জানতাম না। তো আজকে চলে এসেছি বাগুইহাটির দিকে। তো লোকেশনটা দেখে না মেলাটা কোথায়। মূলত তোমার বাগুইহাটির মোড় থেকে দেখো, বাগুইহাটির ব্রিজ আর তোমার সামনেটাই দেখতে পারবে এই যে মেলাটার নাম হচ্ছে বাঙালিয়ানা, ঠিক আছে। তো এটা হচ্ছে তার মেন গেটটা, দেখো কি সুন্দর লাগছে গেটটা, এক কথায় অসাধারণ লাগছে গেটটা। তো দেখে নিয়েছো লোকেশনটা, এই জায়গাটায় মেলাটা। তো আমরা অনেক আমি কমেন্ট পেয়েছি, প্লাস আমাকে আমার বিবিসি আছে, তো সে আমায় বলেছে যে এই মেলার ব্লগটা করে আসতে। তো আমি ভাবলাম যে হ্যাঁ, মেলার একটা ব্লগটা করে আসা যেতেই পারে। মানে অনেক ভিডিও দেখলাম যে ভালো হয়েছে ভিডিওগুলো। তো যাই হোক, তো এখানে আমরা চলে এসেছি, এখানে দেখাবো এই মেলার মধ্যে খাওয়া দাওয়া থেকে শুরু করে জিনিস কেনাকাটা সবকিছু করবো। তো পুরো ভিডিও সাথে থাকো, দেখতে থাকো। যারা আমাকে চেনো না, আমি দেখছি তোমরা দেখছো বংকোলা দেবজিৎ। ইনস্টাগ্রাম, ফেসবুকে না দেখতে হলে অবশ্যই ফলো করে দিতে পারো প্রোফাইলটা। তো চলো যাওয়া যাক, একদম সামনে যে দুর্গা ঠাকুরের মূর্তির সামনে মেলা, এবারে ঢোকা যাক। আমার এখানে তিনটে এরকম স্টল পড়বে। একটা হচ্ছে সোনার লিঙ্গি থেকে শুরু করে তোমার চিড়িয়াখানা, ঠিক আছে। আর দিকে তোমার একটা কাবুলিওয়ালা বলে একটা স্টল আছে, ঠিক আছে। আর এই জায়গাটা তোমার মেন মেলাটা এদিকে বসেছে। তো চলো, এই যে এখানটা দেখো একটা বেশ তোমার যে শান্তিনিকেতনে এরকম মাটির ঘোড়া যে খুব সুন্দর পাওয়া যায় শোপিসগুলো, ওইরকম একটা তোমার ইয়ে করা আছে। আর এখানে সামনে নিচে লেখা আছে দেখো বাঙালিয়ানা, ঠিক আছে। আর এইখানটা একটা শোর মতন করা হয়েছে, মানে এখানে শো দেখানো হবে, ঠিক আছে। বাংলা কত ভালো ফিল্ম, এই যে যেমন লেখা আছে বাঙালিয়ানায় বাংলা ছবি, মানে দেখানো হবে বাংলা ছবি প্রতিদিন সন্ধ্যে 6টা থেকে। বসন্ত বিলাপ, গল্প হলো সত্যি, জমালয়, জীবন্ত মানুষ, হংসরাজ, চার মূর্তি, কবে কোনগুলো দেখানো হবে সব কর তারিখ কিন্তু দেওয়া আছে এখানে। আর 27 তারিখ অবধি, রোববার অবধি চলবে, মানে এপ্রিল মাসে 27 তারিখ অবধি। তো এখানে লেখা আছে। আর এই জায়গাটায় তোমার মানে এই জায়গাটায় আর কি হবে, ঠিক আছে, বাংলা সিনেমাটা হবে আর কি। এই জায়গাটার মধ্যে কি সুন্দর লাগছে, এত সুন্দর সাজিয়েছে জায়গাটা। একটা কলকাতার আইকনিক তোমার যে জিনিসগুলো আছে সেগুলো তোমার তুলে ধরেছে। একটা আমাদের জানি ঢাকের আওয়াজ, নচি নাচ, তারপরে এখানে ট্রাম রয়েছে, এখানে তোমার রয়েছে হলুদ ট্যাক্সি, আর এখানে কিন্তু রয়েছে তোমার অটো, ভিক্টোরিয়া রয়েছে এদিকে দেখতে পাচ্ছি। আর আগে যেরকম হেঁটে তোমার রিক্সাটা ছিল সেরকম জিনিসটা আছে। খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে, এক কথায় সত্যি কথা বলতে, ঠিক আছে। আর এইটা হচ্ছে তোমার মানে থিয়েটার মতন যে হবে একদম সিনেমাটা দেখা, বাংলা ছবিটা, এটা এই জায়গাটায় তোমার এটা মূলত এখন বন্ধ আছে, ঠিক আছে। মানে এখানটা তোমার হবে, কিন্তু আমাদের 6টাতে থাকবো না যেকালে, এটা বন্ধ আছে। তো আর এই জায়গাটা তোমার আজকে যেহেতু আজকে শনিবার না, আজকে সোমবার, হ্যাঁ আজকে 21 তারিখ, আজকে কিন্তু হবে হংসরাজ। তারপরের দিন চার মূর্তি হবে, ভানু কেল্লা লটারি হবে, ঠিক আছে, দেয়া নেওয়া হবে, গোপীগান বাগাবাইন, সোনার কেল্লা, পথের পাঁচালী, এগুলো সব হবে কিন্তু, ঠিক আছে। সন্ধ্যে 6টা দিয়ে প্রত্যেকদিন এটা শুরু হয়, বাঙালিয়ানার বাংলা ছবি। এইদিকে দেখতে পারো, তোমার এদিকে কিন্তু আছে তোমার অনেক ভালোভাবে তোমার বেশ মানে জিনিসগুলো আঁকা রয়েছে, ঠিক আছে। আর এই জায়গাটা কিন্তু আমার ভীষণ পছন্দ হতে, দেখো এখানে লেখা আছে বাংলার সরা। আমরা জানি সরাই পুজো হয় অনেক বাঙালদের, তো ব্যাপারটা হচ্ছে এরকম সরার মধ্যে দুর্গা ঠাকুর আঁকা থাকে, কি সুন্দর লাগছে কিন্তু দুর্গা ঠাকুরটা, অসাধারণ লাগছে। গণেশ লক্ষ্মী পাশে আছে, সরস্বতী কার্তিক, বেশ ভালো লাগছে কিন্তু এটা দেখতে। একটা ঢুকলাম এই গেটটা দিয়ে, এই গেটটা দিয়ে ঢুকেই কিন্তু সামনে রয়েছে দেখো আরেকটা গেট, যার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে কাজী নজরুল ইসলাম, তারপর রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস, রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অনেকের ছবি রয়েছে এখানে। তো এটা হচ্ছে মেন গেটটা। তো এই গেটটা দিয়ে তোমার ঢোকা যাক, এটা হচ্ছে মেন গেট। তো চলো যাওয়া যাক, মানে এখান থেকেও তোমার ঢোকা যাবে আর কি। এই জায়গাটা একটা বাড়ি চলে যাচ্ছে। আর সামনেটাই কিন্তু রয়েছে দেখো তোমার একটা ট্রেনের মতন করা রয়েছে সামনেটায়। আর সামনে এখানে অনেক স্টল বসেছে, ঠিক আছে। এটা মেবি এটা অফিস, ঠিক আছে। আর বেশ স্টলগুলো দেখো সব নাম আছে বেশ। এখানে দেখো নাম আছে কলঙ্কিনী, কঙ্কাবতী, বাড়িওয়ালি। দেখো শুভ নববর্ষের সময় যেহেতু শুরু হয়েছিল, লেখায় শুভ নববর্ষ বাঙালিয়ানা, ঠিক আছে। এখানে একটা স্টেজ মতন করেছে, বেশ ভালো লাগছে। আর এখানটা তোমার কিন্তু অনেক রকম কাপড় জামা থেকে শুরু করে সবকিছু পাওয়া যাচ্ছে এখানে। জুয়েলারিস আছে এখানে দেখো, এখানে শাড়ি, এগুলো সব এখন নতুন এখন খুলছে সবে, কারণ আমরা অনেকটাই আগে চলে এসেছি। ঝিন্দের বন্দি, মৌচাক, জলসাঘর, প্রচুর নাম আছে এখানে, মানে স্টলগুলো এক একটা নাম আছে। আর সবটাটা কিন্তু বাংলা ছবির নাম, ঠিক আছে। বসন্ত বিলাপ, অরণ্যের দিন রাত্রি, আমরা জানি ওদেরকে পথের পাঁচালী তো দেখেইছি, সব থেকে সেরা একটা বাংলা ফিল্ম বলতে পারো। পৃথ্বীরাজ, শিল্পী,
প্রচুর মেয়েদের কালেকশন আছে, কাজল বুটিক থেকে শুরু করে কত গয়না আছে, গয়নাগাটি আছে দেখো, বেশ ভালো লাগছে। এই জায়গাটা কিন্তু আমার খুব সুন্দর লাগছে দেখতে, এই জায়গাটা রিংস অ্যান্ড বেয়ন, ভালো ভালো মেয়েদের কানের দুল আছে, ঠিক আছে। যারা মেয়েরা দেখছো তারা অবশ্যই আসতে পারে, এখানে কিন্তু ভালো ভালো বেশ কানের দুল রয়েছে। এখানে দেখো কত রকমের গলার হার রয়েছে, খুব ভালো লাগছে দেখতে। এক কথা এই কানের দুলগুলো খুব সুন্দর লাগে, সব হ্যান্ডমেড এগুলো। একটা আয়না রয়েছে এখানে, তোমার কয়েকটা কতগুলো মাস মেয়েদের ভালো ভালো কুর্তি রয়েছে, ঠিক আছে, অনেক ভালো ভালো কুর্তি রয়েছে। এটা হয়েছে হুইল চেয়ার, ওকে, এটার নাম হচ্ছে হুইল চেয়ার, হীরক রাজার দেশে। এটা আমরা জানি, এটা বাংলা ছবি আছে। এখানে দেখো কত সুন্দর সুন্দর, এই ইমেজটা দেখলাম ওই দিক দিয়ে, বেশ ভালো লাগছে, হাতে বানিয়েছে, চায় কফি দিয়ে লেখা, মানে এরকম ব্যাপারটা রয়েছে। তো এখানে তোমার অনেক ভালো ভালো জুয়েলারিস রয়েছে, এখানে তোমরা অবশ্যই আসতে পারো। এখানে তোমার হ্যান্ডমেডের অনেক কিছু কাজ রয়েছে, ঠিক আছে। এটা তোমার এই স্টলটার মধ্যে রয়েছে মহানগরী, এখানে অনেক অনেক কিছু মেয়েদের জিনিস পাওয়া যাচ্ছে। তোমার এই গেটটা থেকে ঢুকে আরেকটা গেট আছে এখানটায়। আচ্ছা, পুরো রাস্তাটা জুড়ে অ্যাকচুয়ালি হয়েছে, মানে এটা আমাদের সার্ভিস রোডে হয় আর কি, হয়েছে মেলাটা সার্ভিস রোড। আমার সরি টু সে, সবাইকে বলে দিচ্ছি, কারণ সত্যি কথা বলতে আমার ইকোটা চালু হয়ে গেছিলো এই ব্লগের শুরুতে, তো ঠিক আছে, একটু অ্যাডজাস্ট করে নিও। আমি এখন দেখতে পেয়ে আবার চেঞ্জ করলাম, আমার অডিওটা মেবি এবার ভালো আসছে। আর এখানটায় দেখো মোহনবাগান আর একটা ইস্ট বেঙ্গলের বেশ একটা জিনিস দিয়েছে, খুব সুন্দর লাগছে, ঠিক আছে। এখানে ফুটবল আর ক্রিকেট দিয়েছে ইন্ডিয়ার টিমের, আর যেহেতু ইস্ট বেঙ্গল ইলিশ মাছ, তো সেরকম একটা উপরে দিয়েছে। আর এখানে মোহনবাগান যারা প্রেমী তারা তো চিংড়ি মাছ, এরকম একটা ব্যাপার বোঝাতে চেয়েছে, ঠিক আছে। আর এখানে হকি স্টিক, ফুটবল আর ব্যাট দিয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু এই গেটটা, ঠিক আছে। আর তোমাদের আরেকবার বলে দিই, বুঝিয়ে দিই, সিরিয়াসলি বলছি, ওখানে জুয়েলারিগুলো খুব ভালো ভালো আছে। আর তোমার এখানে উৎসব, মানে বেশ ভালো ভালো উপরের নামগুলো যে আছে সব বাংলা ছবির নাম, শিল্পী, হীরক রাজার দেশে, পথের পাঁচালী, পৃথ্বীরাজ, কাজল বুটিক, তোমার মানে বুটিকের সব কাজকর্ম সব এখানে আছে। আর তোমার এখানে কিন্তু তোমার সব জুয়েলারিস আছে, আর খুব ভালো লাগে কিন্তু সন্ধ্যেবেলা এখন হবে, এখানে আরো স্টল এখনো বসছে, মানে যেহেতু 6টায় মূলত সব কটায় বসে যায়, তার আমি তো আগেই চলে এসেছি। এখানে কিন্তু অনেক 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 ভালো ভালো ইয়ে আছে, আর এটা পুরো সার্ভিস রোডে হয় আর কি, ঠিক আছে। এবার এখান থেকে ঢুকলাম, এই যে তো ঢুকেই দেখো এখানটায় তোমার দেখতে পাবে ওই একটা গেট পেরিয়ে এলাম, এই যে একটা গেট পেরিয়ে এলাম, এই গেটটা পেরিয়ে এসে গেটটা পেরিয়ে আর একটা, আর এটা কিন্তু মূলত সার্ভিস রোডে হচ্ছে আর কি, এখানে গাড়িই যায়, কিন্তু এখানে মেলাটা পুরো বসেছে। আর দেখো এখানটায় আমাদের পুরো দুর্গা পুজোর একটা ছবিটা তুলে ধরেছে, ওপরে দুর্গা ঠাকুর আছে, পাশে ধুনুচি আছে, আর দুদিকে দুটো ঝাঁক আছে, আর সিঁদুর খেলা হচ্ছে, ঠিক আছে। বেশ ভালো লাগছে কিন্তু এই গেটটা, মানে বেশ দুর্গাপুজোর একটা ব্যাপারটাকে তুলে ধরেছে। আর এবার এখানটা ঢুকলাম, এখানটাও কিন্তু অনেক রকম স্টল বসেছে, দেখো পাঞ্জাবি আছে, কোনো মেয়েদের জুয়েলারিস রয়েছে, প্রচুর 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 মেয়েদের ইমিটেশনের জুয়েলারিস রয়েছে এখানে, এখানে নিতে পারো যাদের যেটা পছন্দ। আর এখানে পারফিউম রয়েছে, এখানে বিভিন্ন ধরনের, দেখো পারফিউম রয়েছে বিভিন্ন ধরনের, অনেক রকমের পারফিউম রয়েছে। তাই পারফিউমের স্টার্টিং কেমন? স্টার্টিং 100 রুপিস, 80 রুপিস থেকে স্টার্টিং রয়েছে। ওকে ওকে, তাও লাস্ট মানে সবথেকে প্রায় 650-700 এর মধ্যেই সব থেকে পারফিউম রয়েছে, ঠিক আছে। আর এখানে একটা বেশ গেট রয়েছে, দেখো এই জায়গাটা খুব সুন্দর লাগছে কিন্তু গেটটা, এটা মেবি ভিআইপিদের জন্য এই গেটটা, ঠিক আছে, ভিআইপিদের জন্য। আর এখানটায় তোমার রয়েছে কিন্তু তোমার আরো দেখো স্টল, ঠিক আছে। এটা ও আচ্ছা, এটা কিন্তু বাঙালিরা, দেখো বাঙালিরা খাবার ছাড়া বোঝে না, ঠিক আছে। তো বাঙালি হয়ে খাবো না, এটা তো হয় না, কিন্তু বড় একটা ফুড কাউন্টার রয়েছে পুরো একদম, আর উপরেও কিন্তু লেখা আছে, দেখো কত কিছু মানে লেখা আছে, দেবী, সপ্তপদী, ঘটখালি, প্রতিবন্ধী, অযাত্রী, অগ্নি পরীক্ষা, চারুলতা, প্রচুর 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 বাংলা ছবির নাম দেওয়া আছে, নটি বিনোদিনী, বাও অনেক কিছু রয়েছে কিন্তু, ঠিক আছে। তো এবার এখানে তোমাদের খাবারটা দেখতে হবে কি কি পাওয়া যাচ্ছে রয়েছে, ঠিক আছে। এখানে রকমের অনেক রকম মানে প্রচুর প্রচুর ভেটকি ফিশ ফ্রাই থেকে শুরু করে তোমার মোমো থেকে শুরু করে প্রচুর খাবার স্টল রয়েছে। আর একটা নিউ দীঘার ফিশ সেন্টার কিন্তু এটা, ঠিক আছে, নিউ দীঘার, মানে দীঘার এখানে ফিশ সেন্টার রয়েছে এখানে সব কিছু। তো তোমার এখানে আমরা একটা আমপান্না নিচ্ছি, ঠিক আছে, আপন জন এটার নাম হচ্ছে স্টলটা, এখান থেকে আমপান্না নিচ্ছি। প্রাইসটা হচ্ছে আমপান্নার প্রাইসটা হচ্ছে 50 টাকা, ঠিক আছে। সেটা দেখা যাক কি দিচ্ছে, তো লাইট গুলো জ্বলে উঠছে, ঠিক আছে। আর মেলাটা কিন্তু দেখতে সন্ধ্যাবেলা সত্যি সুন্দর লাগবে, তো কেমন লাগে অবশ্যই আমি তো আছি এখন আপাতত। তো চলো তোমার ভিডিও সাড়ে থাকো, দেখতে পাবো। রান্না নিয়ে নিয়েছি, তো এবারটা খেয়ে টেস্টটা বলবো, ঠিক আছে। দেখতে পাচ্ছি ভিতরে অনেক কিছু ফ্লেভার রয়েছে, তাহলে খাওয়া যাক এবার এটা কেমন লাগে। কথা বলতে দারুণ লাগছে, পুরো আমের একটা ফ্লেভার রয়েছে, বাট প্রাইস অনুযায়ী কিন্তু একটু বেশি, 50 টাকাটা অনেকটা, 30 টাকা হলেও মানা যেত। তো চলো এবার
আরো কিছু খাই তোমার দেখাবো। এখানে খাবার বলে না, তোমার কিন্তু এখানে প্রচুর রকমের শাড়ি রয়েছে, অনেক কিছু রয়েছে, ঠিক আছে। তো এখানে মেয়েদের সালোয়ার কামিজ থেকে শুরু করে অনেক কিছু রয়েছে দেখো, ঠিক আছে। এখানে প্রচুর তোমার ইয়ে রয়েছে, তোমার দেখতে পাবে তোমার এখানে তোমার এখানে ওয়াটার বোতল থেকে শুরু করে রয়েছে, অনেক কিছু রয়েছে। তোমার সামনে দেখো স্টেজ রয়েছে তোমার সামনেটায়, ঠিক আছে। স্টেজটা কি সুন্দরভাবে লেখা আছে বাঙালিয়ানা, তো সামনেটায় যাই। এখানে প্রচুর তোমার মেয়েদের হ্যান্ড ব্যাগ রয়েছে, ব্লাউজ রয়েছে, ভালো ভালো ডিজাইনের বেশ ভালো ভালো কসমেটিক্স রয়েছে। কুর্তিগুলো দেখো মেয়েদের, ঠিক আছে, সুন্দর কি সুন্দর সুন্দর কুর্তিগুলো রয়েছে মেয়েদের, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে, এক কথায় সত্যি কথা বলতে। আর এখানে কিন্তু তোমার অলরেডি কিন্তু তোমার দেখো তোমার এখানে বেশ ভালো, বেশ দুর্গা ঠাকুরের তোমার মুখটা আঁকা কুর্তিতে বেশ ভালো ভালো রয়েছে কুর্তিগুলো, এক কথা অসাধারণ লাগছে। অনেক রকমের কুর্তি রয়েছে, দেখো কি সুন্দর লাগছে। জানি না, মেয়েদেরকে আমি জাস্ট বলছি দেখো, ড্রেসটা কিন্তু এক কথা ইউনিক লাগছে ভীষণ, ঠিক আছে। অনেক রকম ড্রেস আছে। এটা কিন্তু রয়েছে অন্তরমহল, আচ্ছা এটা রয়েছে অন্তরমহল, এটা মেন সাইজ যেটা আমি আগের বারে দেখালাম। পাশে রয়েছে চৌরাঙ্গি, ঠিক আছে। প্রচুর 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 কালেকশন রয়েছে এখানে, প্রচুর ভালো ভালো ডিজাইনের ব্লাউজ থেকে শুরু করে রয়েছে। ছোটবেলায় প্রোগ্রাম হবে, ঠিক আছে, তো সেই জন্য তোমার দেখো বেশ ভালো করে সাজিয়েছে তোমার একদম। আমি জানি না আমার শুনতে পাচ্ছ কিনা, জানি না, সিরিয়াসলি বলতে এখানে অনেক জোরে কিন্তু মাইক বাজছে, আই মিন বক্স বাজছে। তো এখানে বেশ ভালো সার্ভি থেকে শুরু করে রেডি পার দিয়ে ভালো মতো লাগিয়েছে বাঙালিয়ানা, পুরো এখানে স্টেজটা পুরো সাজিয়েছে দেখো, আবার লেখা আছে বাঙালিয়ানা, খুব সুন্দর লাগছে কিন্তু এক জায়গায়, দারুণ লাগছে। এখানে বাউল গান, ঘাট রয়েছে, ধান ক্ষেত, ধান বুনছে, অনেক কিছু রয়েছে এখানে, ঠিক আছে, ভালো লাগছে দেখতে। উপরে দেখো ভিক্টোরিয়া থেকে শুরু করে রয়েছে হাওড়া ব্রিজ, হুগলি ব্রিজ, বেশ ভালো আঁকা রয়েছে। আর আগেরকার দিনে যে রিল গুলো ছিল, রিল গুলো বেশ তোমার ফটো মতো দিয়েছে, বেশ ভালো লাগছে এক কথা। পাঞ্জাব কালেকশনের তোমার পাটিয়ালা রয়েছে, দেখো এখানে লেখা আছে পাঞ্জাব কালেকশন পাটিয়ালা। তোমার এখানে বেশ ভালো ভালো তোমার পাঞ্জাবের তোমার অনেক রকমের তোমার শাড়ি কুর্তা থেকে শুরু করে কুর্তি রয়েছে, ভালো মেয়েদের সালোয়ার কামিজ রয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে এক কথা। স্টলটার নাম সীমাবদ্ধ, ঠিক আছে। এখানে কিন্তু প্রচুর রয়েছে ওনার কাছে, কোয়াড সেট থেকে শুরু করে প্রচুর রয়েছে এখানে, প্রচুর কালেকশন রয়েছে তোমার, প্রচুর কালেকশন রয়েছে, বেশ ভালো লাগছে। অনেক অনেক রকমের কালেকশন রয়েছে ওদের এখানে, বেশ ভালো এরকম তোমার ওনার কাজ রয়েছে অনেক ভালো ভালো একদম। এই প্যান্টটা কিন্তু সত্যি ভালো লাগছে দেখতে, ঠিক আছে। আর এখানে প্রচুর রকমের কোয়াড সেট রয়েছে, এটা কিন্তু অনলি 200 তোমার, ঠিক আছে। এখানে 100 থেকে তোমরা ইয়ারিংস পেয়ে যাবে একদম, প্রচুর ভালো ভালো তোমার এখানে হ্যান্ডমেড ইয়ারিংস আছে। বাচ্চাদের খেলনার কিন্তু প্রচুর কালেকশন রয়েছে, ঠিক আছে, মানে খুব সুন্দর সুন্দর খেলনার কালেকশন রয়েছে, যে ব্যাগটা কিন্তু দারুণ লাগছে। আর অনেক রকমের এখানে খেলনা রয়েছে, এই খেলনাগুলো মানে বাচ্চাদের পুতুল পুতুল থেকে শুরু করে প্রচুর। আর এখানে কিন্তু শোপিসও রয়েছে, মা কালী ঠাকুর যেমন আছে, ওখানে রয়েছে রাধাকৃষ্ণ, ঠিক আছে, ওখানে রয়েছে রাধাকৃষ্ণ, বেশ ভালো ভালো তোমার এখানে শোপিস রয়েছে, অসাধারণ লাগছে কিন্তু। আর এখানে উনো আছে দেখো, উনো রয়েছে, ঠিক আছে, উনো তোমার উনো কিন্তু সত্যি খুব ভালো লাগে। এছাড়া কিন্তু সব রকম কালেকশন হচ্ছে 100 টাকা দাম রয়েছে, ওনা বললো 80 টাকা আমাকে দিয়ে দেবে, ঠিক আছে। আর এখানে এই পাখাটাও রয়েছে তোমার, এই তোমার এখানে বেশ ভালো কিন্তু হাওয়া লাগছে দেখো। এটার প্রাইস কেমন আছে? এটার প্রাইস 200 টাকা, 150 টাকা দাম আছে। এটা কিন্তু 50 টাকা ছাড় দেবে ওনারা, ঠিক আছে। এটা প্রাইস 200 টাকা, বেশ ভালো কিন্তু, ঠিক আছে। তো আমরা সবটা উনো নিই, সবটার মধ্যে আমার এটা সব থেকে সিরিয়াসলি ইউনিক লেগেছে আর কি সুন্দর লেগেছে দেখো। এটা প্রাইস কিন্তু 1200 টাকা, ঠিক আছে, বেশ ভালো লাগছে। দুর্গা ঠাকুর আছে, পাশে লক্ষ্মী, গণেশ, সরস্বতী, পুরো শিব রয়েছে, নিচে বাহনও রয়েছে, মানে বেশ ইউনিক লাগছে একদম, ডিজাইনটা অসাধারণ লাগছে এক কথায়। ছোটদের প্রাইস অনুযায়ী মানে ভালো লাগছে, মানে খুব ভালো করে হ্যান্ডমেডটা করা হয়েছে, ঠিক আছে, অসাধারণ লাগছে। আর ও একটা তোমায় বলে দিই, পথে হলো দেরি, ঠিক আছে। এই স্টলটার নাম হচ্ছে পথে হলো দেরি, আর এটার নাম হচ্ছে গুপিগাইন বাগাবাইন, ঠিক আছে, ওর পাশেই রয়েছে। এখানে দেখো কত রকমের তোমার ব্লাউজ রয়েছে মেয়েদের, তোমার এখানে রয়েছে কুর্তি রয়েছে, ঠিক আছে। আর এখানে প্রাইস কিন্তু 250 থেকে শুরু, এগুলো হচ্ছে প্রাইস 250 টাকা, ঠিক আছে। ওখানে যেগুলো আছে ওগুলো সব 1500 টাকা, বেশ সুন্দর সুন্দর লাগছে দেখো, ঠিক আছে। এখানে তোমরা এসে অবশ্যই এইসব স্টলে দেখে তোমরা কিনতে পারো বার্গেনিং করে। এর পাশেই রয়েছে গলি থেকে রাজপথ, তোমার খাবারের দোকান রয়েছে, আবার আছে তোমার পাপড়ি চাটের দোকান রয়েছে, অনেক কিছু রয়েছে, মাছরাঙা, ফিশ ফ্রাই, মোমো, গন্ধরাজ মোমো, স্প্রিং পটেটো, চিকেন কাবাব থেকে শুরু করে ভেটকি, কবিরাজি, প্রচুর প্রচুর রয়েছে। পমফ্রেট ফিশ ফ্রাই রয়েছে, চিকেন ড্রামস্টিক রয়েছে, গলদা চিংড়ি কাটলেট রয়েছে, অনেক কিছু রয়েছে। এখানে ফিশ ফ্রাইয়ের দোকান রয়েছে। এখানে ক দিয়ে কলকাতা, কয়ে কলকাতা, কলকাতার গল্প শুরু হচ্ছে। এখানে প্রচুর প্রচুর তোমার ধরো কোরিয়ান ফুডও রয়েছে, ঠিক আছে, বোবা টি রয়েছে, তোমার এখানে কর্ন ডগ রয়েছে। এখানে প্রচুর দেখো বেকচন, রসগোল্লা রয়েছে, লাল ক্ষীর রয়েছে, নবদ্বীপের অনেক কিছু রয়েছে। এখানে বেক রসগোল্লা,
এই যে তোমার ক্ষণিকের অতিথির জন্য, ঠিক আছে, ক্ষণিকের অতিথি আমরা সত্যি সবাই। তো ওখানে খেয়ে দেখি কেমন লাগছে বেক রসগোল্লাটা। ভালো খেতে, ক্রিমিনেস রয়েছে, ঠিক আছে, আর পুরো রসগোল্লা বেক করা রয়েছে, ভালো লাগছে খেতে। আমি নিয়েছি লাল তোমার এই জিলেপি টাইপের থেকে ক্ষীরের চমচম, খেয়ে দেখি। বেশ খুব একটা মিষ্টি না, লাইট মিষ্টি রয়েছে, ভালো লাগছে খেতে, অসাধারণ, অনেকটা বড়। এটার প্রাইস নিয়েছে 50 টাকা, এটার প্রাইস নিয়েছে 20 টাকা, এটা প্রাইস নিচ্ছে 20 টাকা, এটা প্রাইস নিচ্ছে 20 টাকা। সে প্রচুর কম্বো দেখো, ঠিক আছে, এই যে পৌষ পার্বণ চারুলতার তোমার কাউন্টারে, এখানে তোমার পোলাও থেকে শুরু করে রয়েছে পনির, তারপরে তোমার রয়েছে চিলি চিকেন, ফ্রাইড রাইস, মটন কষা, চিকেন কষা। চিকেন কষার সাথে পোলাও কম্বোটা 100 টাকা, আর মটন কষার সাথে পোলাও কম্বোটা কিন্তু 200 টাকা, ঠিক আছে। আর এখানে আলুর দম রয়েছে, কড়াইশুঁটি পেয়ে যাবে, তোমার কাশ্মীরি কড়াইশুঁটি, কাশ্মীরি আলুর দমের সাথে কড়াইশুঁটি কচুরি পেয়ে যাবে। তো এখানে এছাড়া এগুলো নিয়ে নিয়েছি। আচ্ছা, রাইসের সাথে চিলি চিকেন কত দাদা? একই প্রাইস, 100 টাকা। রাইসের সাথে চিলি চিকেনটা কিন্তু 100 টাকা, ঠিক আছে। তো আমরা একটা বাসন্তী পোলাওর সাথে তোমার নিয়ে নিয়েছি তোমার বাটার চিকেন মশলা। তো চলো এটা খেয়ে টেস্টটা বলবো। এখানে দেখো দুটো এরকম বড় বড় তোমার চিকেন বাটার মশলা দিয়েছে, ঠিক আছে, আর গ্রেভিটা বেশ ভালো আছে, খেয়ে দেখছি। আর এখানে তোমার পোলাওটা এতটা দিয়েছে একদম, ঠিক আছে, একদম। আর এটার প্রাইস কিন্তু 100 টাকা, এটার প্রাইস কিন্তু 100 টাকা। আর যেটা মাটন রয়েছে ওটা কিন্তু তোমার 200 টাকা। এই পোলাওয়ের সাথে তোমার এই বাটার চিকেন কম্বিনেশনটা কিন্তু দারুণই লাগে, ভালো লাগছে খেতে, সত্যি এক কথা দারুণ। আর চিকেনটা খেয়ে দেখি কেমন লাগছে। সত্যি দারুণ লাগছে এক কথা খেতে, কম্বিনেশন ভালো, টেস্ট ভালো। তো যারা এই মেলায় আসো অবশ্যই এখান থেকে চারুলতা থেকে নিতেই পারো। ঠিক আছে, কারণ সত্যি কথা বলতে ওরা খেলেই খুশি হবে না। চল খা, এটা আর একটা ওকে দিয়ে দাও, দিয়ে দিয়েছে, ওরা খেয়ে নে, খা। তো আমরা পোলাওটা খাচ্ছি, ওরা তো পোলাওটা খেতে পারবে না, আর খেলে লোম উড়ে যাবে, ঠিক আছে। মেলাটা কিন্তু সত্যি খুবই সুন্দর লাগছে, ঠিক আছে, অসাধারণ লাগছে। এবার চলো আমরা খেয়ে নিলাম, একটু ওই দিকটায় চলে যাই। রামপানাটা খেলাম, তো ঠান্ডা জলটা এখান থেকে খাচ্ছি, ঠিক আছে। ঠান্ডা জল কত বড়টা? হ্যাঁ, না না, নেই না, নেই না, 20 টাকা প্রাইস, ঠিক আছে। ঠান্ডা জল ধরনের মিষ্টি রয়েছে, সিরিয়াসলি বলছি, এখানে মিষ্টি কাবাব থেকে শুরু করে ভাজাভুজি থেকে শুরু করে অনেক রকমের স্টল কম্বো রয়েছে। তোমরা অবশ্যই এখানে আসতে পারো, খুব ভালো একটা মেলা, খুব ভালো একটা সন্ধে কাটবে। আমি সিরিয়াসলি বলছি, এত সুন্দর লাগছে দেখো জায়গাটা, মানে এক কথা অসাধারণ লাগছে। আর আমার খুব ভালো লেগেছে প্রত্যেকটা স্টলের নাম না বাংলার যে বইগুলো ছিল আগেকার দিনের, এত ভালো লাগছে নামগুলো এগুলো রেখেছে, ঠিক আছে। আমার খুবই ভালো লেগেছে দেখে। আছে আরো জুয়েলারি তোমার সবগুলো সব খুলে গেল, ঠিক আছে, মানে যেহেতু 6টায় বাজতে যায়, আর জাস্ট ওই জন্য তোমার তাড়াতাড়ি আস্তে আস্তে আরো খুলে গেল, যেহেতু 6টা দিয়ে পুরো মেলাটা ভালোভাবে স্টার্ট হয়, ঠিক আছে। তো বেরিয়ে যাচ্ছে আবার এখান থেকে আমরা হচ্ছে থিয়েটারটা, কি সুন্দর লাগছে দেখো এখানটা, ঠিক আছে। এখানে কিন্তু দেখানো হয় থিয়েটার, ফির এসি লাগানো আছে, ঠিক আছে। এখানে কিন্তু বসা হয় আসতে, মানে সবাই যারা বসে দেখবে এখানটায়, এখানে বাংলা ছবিটা দেখা হয়। ওয়াও, খুব সুন্দর লাগছে কিন্তু একেবারে। দেখতে গেলে কিন্তু কোনো টিকিট মূল্য লাগে না, সেটাও তোমাদের বলে দিলাম, ঠিক আছে। মানে ফ্রিতে দেখতে পারবে এই বাংলা ছবিগুলো। আগে তো দেখালাম, মেলাটা পুরো ঘুরলাম, তোমাদেরকে দেখালাম। অবশ্যই তোমরা মেলাটায় আসো, গরমের মধ্যেও ঘুরিয়ে দেখিয়েছি তোমাদেরকে মেলাটা, চেষ্টা করেছি অনেকটা ভালো করে ঘোরানোর। খাবার দাবার দাম সবকিছু বললাম, কেমন কি জিনিস সবকিছু বললাম। তো অবশ্যই আসে মেলাটা, কোথাও তো লোকেশন দেখিয়ে দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও। চ্যানেল নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। দেখা হচ্ছে পরে আবার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।